আমার টিম মেম্বার জিহাদের কথা বলতেছিলাম, সে আর আমাদের মাঝে নাই। সে আর আমাদের মাঝে মানে আমার সাথে আর ভিডিও করবে না। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করছেন, আমি রিসেন্টলি কয়দিন যাবত ভিডিও আপলোড দিচ্ছি না, প্রায় এক সপ্তাহ যাবত ভিডিও আপলোড দিচ্ছি না। হয়তো এটার কারণ হয়তো আপনারা কেউ জানেন না যে ভিডিও আপলোড কেন দিচ্ছি না। অনেকজন আমাকে বললো যে ভিডিও কেন আপলোড, আমাদের গ্রামেরই মানে বাইরের সাইড থেকে তো ওরকম আমার ভিডিও দেখে না, আমাদের গ্রামেরই কয়েকজন লোক বললো যে ভিডিও কেন আপলোড দাও না। আসলে কাউকে তো বলতে পারি না আমি কি জন্য ভিডিও আপলোড দেই না। এখন মেইন কথা বলি, মেইন কথা হচ্ছে যে কিছু মানুষ মনে করেন যে আমাদের কাছ থেকে দূরে যেতে চায় বা কোনো কথা সহ্য করতে পারে না। আসলে আপনাদেরকে একটা কথা বলি, বন্ধু সার্কেল বা কোনো কিছুর মাধ্যমে বা কোনো জায়গায় গেলেন, কোনো জায়গায় আড্ডায় বা কোনো জায়গায় কিছু করলেন, আপনারা কিন্তু এর কি ফাজলামি করতেই পারেন, বাট ওইটা যে সিরিয়াসলি ভাবে নিবেন এটা কিন্তু কখনো না। ওইটা যে সিরিয়াসলি ভাবে নিবেন এটা আসলে কল্পনার বাহিরে, মানে মজা করতেই পারে, এটা একটা স্বাভাবিক। এটা যে সিরিয়াসলি ভাবে নেবে এটা কখনোই ভাবি নাই আমি। আসলে এটা বলতে চাচ্ছি আমার টিম মেম্বার জিহাদের কথা বলতেছিলাম, সে আর আমাদের মাঝে নাই। সে আর আমাদের মাঝে মানে আমার সাথে আর ভিডিও করবে না। ডিরেক্টলি একদম বলে দিচ্ছে, আমি 3 দিন যাবত ফোন দিচ্ছি, মানে কল দিচ্ছি, টেক্সট দিচ্ছি, কোনো রিপ্লাই নাই। আর রাহাদের মাধ্যমে বলেছে সে আমার সাথে ভিডিও করবে না। আসলে আমাকে এটা বিশ্বাস করেন, আমার কতটা যেন খারাপ লাগছে যে ও আমাকে ভিডিও করতে চাইলো না আমার সাথে। আমার মানে এতটা খারাপ লাগছে যা বলার বাহিরে। ওটা টিম মেম্বার যাওয়া না, ওইটা যে কি জন্য ভিডিও করতেছে না আল্লাহ ভালো জানে। জাস্ট আমি একটা মজা করছিলাম যে মসজিদ থেকে নামাজ পড়ে সামনে শুক্রবারে মসজিদ থেকে বের হয়ে আমি বলতেছিলাম, মানে ও কি জানি একটা কথা বললো, মানে এমন একটা মানে অন্য টাইপ সিস্টেমে একটা কথা বললো, সেটা আমার আবার ভালো লাগলো না। আমি আমি আবার ওগুলো সিরিয়াসলি নিই না, যে বন্ধু সার্কেল যেগুলোর সাথে ঘোরাফেরা করি সেগুলো আবার আমি সিরিয়াসলি না, আমি মজা করে বললাম হ্যাঁ তোমাদের পাকা বাড়ি আর আমাদের টিনের বাড়ি কেমনে 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 কি এরকম একটা কিছু বলছিলাম। জাস্ট এইটুকু তফাতে মানে ওর এমন ভাবে লাগে গেছে। আর কিছু কিছু স্কিলে মানুষের আরো অনেক মানুষকে অনেক কিছু বলছে, বাট আমি ওগুলো বলতে চাই না। মানুষকে কি কি বললো না বললো সেগুলো আমি দেখার বিষয় নেই, বাট নিজে কানে যেটা শুনবো সেটাকে আমি বিশ্বাস করব। মানুষকে কি বললো না বললো সেটা আমি শুনলাম অনেকজনের কাছ থেকে, বাট ওগুলো আমি বিশ্বাস করতেছি না। বাট এখন যে থাকার সে এমনি থাকবে। বাট আমি আজকে একটা কথা বলে দিলাম ওকে, মানে ওকে ডাকলাম জুম্মার নামাজ পড়ে, আমি ভিডিওটা করতেছি। তো জুম্মার নামাজ পড় মসজিদে, একই মসজিদে আমরা নামাজ পড়ি, কারণ একই গ্রামেরই আমরা। তার নামাজ পড়ে ওকে ডাকলাম, ডাকে আসার পর আমি বললাম জিহাদ তোমার কি হয়েছে? ও বললো কই না তো কিছু হয় না, মানে অন্য সিস্টেম, মানে সেরকম মন মরা সিস্টেম করে বলতেছে। আমি ওকে বললাম যে কি তুমি এসএমএস দিচ্ছি রিপ্লাই দিচ্ছ, মানে প্রথম বললাম যে তোমার কল দিচ্ছি কল ধরো না কেন, করছে তাই আমি কল একা ছিলাম না, তাই আমাকে ফোন টাকা না ব্যাগ দিন। আমি বলছি তোমাকে মেসেঞ্জারে তোমাকে নক দিছি, সেখানে তো রিপ্লাই দিলে না। তাই করছি এমনি। আমি বলছি তোমার ব্যাপারে আমি কি শুনলাম, তুমি বলে ভিডিও করবে না হ্যান ত্যান এরকম। তাই বলতেছে হ্যাঁ আমি ভিডিও করবো না। আমি বলছি আমি কি করছি এমন তাতে করতেছ? আমি বলতেছি শোনো, তুমি যাক থেকে তুমি যেটা শুনছো আমার কাছ থেকে, মানুষ কিন্তু অনেকজনে অনেক কথা বলে, মানে অনেকজন কিন্তু অনেক কথা বলে, বন্ধু সার্কেলের মধ্যে ঘুরতে গেলে এর কি ঠাট্টা কিন্তু করবেই, এটা কিন্তু সিরিয়াসলি নেওয়া যাবে না। আমি এটা বললাম যে আমাদের বন্ধু সার্কেলের মধ্যে তুমি যদি ঘোরো তাহলে তো তুমি তো একদম তাদের সাথে জীবনেও কোনোদিন কথা বলবা না। আমার বন্ধু বান্ধব যেভাবে আড্ডা যেভাবে মজাগুলো করে তুমি তো তারা মানতেই পারবা না। এভাবে বললাম। আসলে কি বলবো, যে থাকার সে এমনি থাকলে হয়নি, আর কোনো সেটা প্রিয় মানুষ হোক আর যে আপন জন হোক, যে থাকার সে এমনি থাকবে, আর যে না থাকার সেটা অতদূর বলতে যাবো না। আমি অতদূর বলতে যাবো না, আমি আমার বন্ধু আকাশ কিনে বলতেছি, বন্ধু আকাশ কিনে আমরা দুজন যেভাবে কথাবার্তা বলি বা মানে আমার আর আকাশের কিন্তু বিচ্ছেদ হয়ে গেছিল, আমাদের দুজনের বন্ধুত্ব কিন্তু বিচ্ছেদ হয়ে গেছিল প্রায় 2023 সাল দিকে। 23 সাল দিকে প্রায় আমরা 1 বছর কথা বলি নাই, আমার আকাশ 1টা বছর কথা বলি নাই। পরে কিন্তু দুজন আমরা ঠিকই এক হয়েছি। বলে না বন্ধুত্ব কখনো নষ্ট করা যায় না, আর যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো কখনো বন্ধুই ছিল না, বুঝছেন একটা কথা? তো আমার আর আকাশের যেভাবে মানে বিচ্ছে ছিল ওটা কোনো ব্যাপার না, ওটা আমার রাগ বেশি ছিল তাই আমি একটু সরে যাচ্ছি, ওটা কোনো ব্যাপার না। পরে কিন্তু আমরা দুজন এক হয়ে গেছি, কারণ বন্ধুত্ব কখনো ছাড়া যায় না। যদি আসল বন্ধু সেটা কখনো বিচ্ছেদ করা যায় না, বুঝছেন? তো এটা হচ্ছে কথা। তো জিহাদ তুমি যদি আমার ভিডিও দেখে থাকো, তো আমি তোমাকে একটা কথা আজকে বলে দিছি, তুমি যদি কোনোদিন বিপদে পড়ো, কোনো কিছু পড়ো, তোমার কাছে টাকা দেনা হলেও তুমি যেভাবে ডাকবে আমি তোমার পাশে দাঁড়াবো। আর তোমার যেদিন মন চাবে যে আমি ভিডিও করবো আজ থেকে, বা তুমি যেদিন খুশি তুমি চলে আসবে আমার কাছে, যেদিন খুশি। আর এমন একটা ফানি কাজ হলো যে আমাদের অ্যাকাউন্টে কিচ্ছু হয় নাই, যে একটা সেলিব্রিটি বা আমাদের ভিডিও লাখ লাখ ভিউয়ার্স বা হাজার হাজার ভিউয়ার্স এরকম কিচ্ছু হয় না।
তাতেই এত কিছু ঝামেলা। আর আমরা যখন কিছু একটা হব ভবিষ্যতে বা ভবিষ্যতে হব বা বলি না এরকম হব কি হব না, এটা বলি না, জাস্ট কোনোদিন যদি কোনো একটা আল্লাহ না করুক যদি হয়ে যায় আমরা, তখন তাহলে আমাদের ভিতরে আর কি হবে বলেন? সামান্য কিছুই হই নাই, তাতে এত কিছু। আসলে একটা কথা বলি, কষ্ট কতজনক এডিট করা, স্ক্রিপ্ট বানানো, স্ক্রিপ্ট বানানোর ইয়ে করতেছি না, কারণ স্ক্রিপ্ট জিয়াদও দিচ্ছিল, মানে ওগুলা কি কপি ছিল, বাট নিজের তৈরি করলে সেটা আরো ভালো হতো। আমি এটুকু বলি, যদি স্ক্রিপ্ট বানানোর ইচ্ছা থাকতো তাহলে তুমি নিজে স্ক্রিপ্ট বানাইতা, কপি গুলো করাইতা না। আর ওটা কোনো ম্যাটার না, জাস্ট তুমি যে মানে এভাবে এটা করবা আসলে কখনো কল্পনার বাইরে। তোমাকে একটা কথাই বলি, জিহাদ তুমি যাই করো না কেন, তুমি রাহাদের মাথায় কোনো কিছু ঢুকাই দিও না। এই কথাটা যদি শুনে থাকো, তুমি যদি ছেলে মানুষ হয়ে থাকো, তুমি যাই করো না কেন, রাহাতের সাথে তোমার বন্ধুত্বটা ঠিক রাখো, বাট এমন কিছু করে না রাহাত আমার সাথে ভিডিও করা বন্ধ করে, ঠিক আছে? আর আমি যেটা বলতেছি, রাহাত আমার সাথে ভিডিও করবে, আমি যদি ওর ফ্যামিলি ম্যানেজ করতে পারি, সামনে জানি ওর সামনে এসএসসি এক্সাম, বাট আমি যদি ওর ফ্যামিলি ম্যানেজ করতে পারি তাহলে এটা কোনো প্রবলেম না, কারণ ওর ভাই অলরেডি আমাকে বলছে যে সমস্যা নেই, ভিডিও করবে ও, ঠিক আছে? এখন এর মাধ্যমে তুমি যদি কাউকে কিছু বলো তাহলে তো দেখো তুমি ইয়া করলা, আবার তুমি আবার সব দিকে ভেঙে দিচ্ছ, ঠিক আছে? তবে আমার অনেক আশা ছিল তোমাদেরকে নিয়ে অনেক দূরে এগিয়ে যাব বা অনেক ভাবে ইয়ে করবো, বাট তোমরা এমন ভাবে করো, ভিডিও একদিন করো 7 দিন করতে চাও না, এরকম। আর রিসেন্টলি ম্যানেজারটা মানে টিমের ইয়ে হচ্ছে না আমি, তাই না? আমি যদি অসুস্থ তাহলে ভিডিও কেমনি করবো? আর তোমাদের সুযোগ সুবিধার মধ্যে আমি ভিডিও করি, তোমরা কতদিন অসুস্থ না অসুস্থ সেগুলো জানিয়ে শুনে আর কিন্তু ভিডিওটা করি, ঠিক আছে? বাট এমনটা না যে তোমাদের সুযোগ সুবিধা দেখি না আমি, তোমরা একদিন ভিডিও করতে চাও 10 দিন করতে চাও না, তুমি ভিডিও করো না, আমার রাহাতকেও তুমি যা বলো যে হ্যান তেন এগুলো এসে ভুলভাল বুঝাও, আসলে ভুলভাল বুঝাই কিনা সেটা একমাত্র আকাশ জানে আমি কেমন ছেলে, ঠিক আছে? আর কিছু বলতে পারবো না আমি। তো গাইস এইটুকু বুঝতে পারতেছেন মানে আমাদের টিম মেম্বারের ভিতরে ভিডিও কেন আপলোড দিচ্ছি না, কি জন্য ভিডিও আপলোড দিচ্ছি না, অবশ্যই আপনারা বুঝে গেছেন। তো আশা করি, তবে একটা কথা বলি, আমার জীবনে কখনো কষ্ট ফুরায় নাই, বিশ্বাস করেন। আমি এইটুকু বয়সে ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়ি, এইটুকু বয়সে আমি যা কষ্ট আর যত প্যারা আমি পেইন মানে যত প্যারা আমি সহ্য করি, এই বয়সে হয়তো বা কেউ এতটা প্যারা সহ্য করে না, বিশ্বাস করেন এই বয়সে। তবে ফ্যামিলিগত আমার কোনো কষ্ট নেই, এটা সত্য, ফ্যামিলিগত আমার কোনো কষ্ট নেই। আমার ফ্যামিলি আমাকে যতটা খুশি রাখছে, কতটা সুখে রাখছে একমাত্র আমি জানি। আমাদের দুইটা ফ্যামিলি, বুঝতে পারছেন? আমার আমার কখনোই মনে হয় না আমার দুইটা ফ্যামিলি, আমার মনে হয় সবসময় মনে হয় আমরা এক ফ্যামিলি, এতটা মানে এতটা ভালো আছি ফ্যামিলিতে। তো গাইস এখন এইটুকুই বলবো, যা আবার হয়ে গেছে, আশা করি সকাল যে মুহূর্তে আমার রাহাত চলে আসছিল, যার কথা আসলে বললাম আমি। তো এখানে যে রাহাত আছে, তো আমি এইটুকুই বলি, যে যাওয়ার সে যাক, আর যে থাকার সে এমনিই থাকবে। তো আমার ভরসা আছে রাহাত এন্ড আপনার, আমি যার পরবর্তীতে আপনাদের নতুন একটা টিম নিয়ে আসবো, বাট কিছুদিন বন্ধ ছিল, বাট আমার বিশ্বাস আছে রাহাত কিছু কোনো কিছু বলে, হয়তো আমাকে বলে বাট কোনো কিছু বলে না, বাট এইটুকু মাথায় রাখবো, রাহাত যেভাবে হোক আমার কাছে রাখবো, যেভাবে হোক রাহাতকে আমার কাছে রাখবো, ঠিক আছে? আপনাদের কিছুক্ষণ আগে বললাম, ঠিক আছে? তো আশা করি সবাই ভালো থাকবেন। তো বুঝতে পারলেন আমাদের মাঝে কি হয়েছিল না হয়েছিল, এইটুকু আপনাদেরকে ভালোভাবে বুঝাই দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।